स्वामी विवेकानंद स्कलारशिपे किभाबे रेनुएल करबेन सेई प्रसेस आज এই ভিডিওতে দেখব। তো রেনুয়েল করার জন্য স্টেপ বাই স্টেপ এই ভিডিওটি আপনারা ফলো করুন। তো প্রথমে আপনাদেরকে লগইন করতে হবে। তো লগইন করার জন্য আপনারা যে অফিসিয়াল ওয়েবসাইটে যাবেন SVMC বলে যে অফিসিয়াল ওয়েবসাইটটা, তো সেখানে যাবেন। সেখানে গিয়ে দেখবেন যে এই ধরনের ইন্টারফেস ওপেন হবে এবং সেখানে লগইন অপশনে ক্লিক করার পর ইউজার আইডি এবং পাসওয়ার্ড দেওয়ার পর লগইন অপশনের উপরে ক্লিক করতে হবে। তো লগইন অপশনের উপরে ক্লিক করার পর আপনাদের এই ধরনের ড্যাশবোর্ডে পৌঁছাবেন এবং ড্যাশবোর্ডে পৌঁছানোর পর এই ধরনের ইন্টারফেসটা ওপেন হবে। তারপরে সাইডে দেখবেন যেখানে অ্যাপ্লিকেশন ডিটেলস রয়েছে, অ্যাপ্লিকেন্ট ডিটেলস, এখানে এডিট রেনুয়াল অ্যাপ্লিকেশন বলে অপশন রয়েছে। তো এই এডিট রেনুয়াল অ্যাপ্লিকেশন উপরে ক্লিক করার পর এই ধরনের একটি পেজ ওপেন হবে যেখানে প্রথমেই দেখবেন যে আধার ডিটেলস রয়েছে, সেখানে আধার ডিটেলসটা ফিল আপ করতে হবে। তার আগে যে সমস্ত ডিটেলসগুলো উপরে দেওয়া রয়েছে যেখানে হচ্ছে নিজের যে পার্সোনাল ডিটেলস এবং অ্যাড্রেস ডিটেলসগুলো সেগুলো কিন্তু চেঞ্জ করা যাবে না। এখানে শুধুমাত্র চেঞ্জ করা যাবে আধার ডিটেলস, এখানে বসাতে হবে। বাকি ব্যাঙ্ক অ্যাকাউন্ট এবং কোর্স ডিটেলসটা এখানে চেঞ্জ করা যাবে। তো আধার এখানে দেওয়ার পর আধার নম্বর এখানে ঠিকঠাকভাবে এন্ট্রি করার পর নিচে চলে যেতে হবে। পেজটিকে একটু স্ক্রল করে নিচে নামিয়ে নিলেই নিচে দেখা যাবে যেখানে হচ্ছে ব্যাঙ্ক ডিটেলস রয়েছে। তো এই ব্যাঙ্ক ডিটেলসটা ঠিকঠাক করে চেক করে নিতে হবে। ব্যাঙ্ক ডিটেলস যদি কোনো কারণে ভুল হয়ে থাকে বা চেঞ্জ করার প্রয়োজন মনে হয় তাহলে এখানে যে নো অপশানটা আছে এখানে ইয়েস করে এখান থেকে চেঞ্জ করে নিতে হবে এখান থেকে। তারপরে নিচে যে অপশানগুলো রয়েছে যেখান থেকে ইয়ার অফ লাস্ট কোয়ালিফাই এক্সামিনেশন যেটা হচ্ছে কোন কোয়ালিফাই এক্সামিনেশন, যেটা লাস্ট কোয়ালিফাই এক্সামিনেশন যেটা 11 যদি হয়ে থাকে সে কোন সালে সেটি পাস করা হয়েছে, তো সেখানে এখান থেকে বসিয়ে দিতে হবে। এবং নেম অফ দ্য যে কোয়ালিফাই মানে স্কুলের নাম সেটা হচ্ছে সাইডে লেখা রয়েছে, সেটা এখান থেকে অটোমেটিক থাকবে। এবং নিচে রয়েছে মার্কস, তো কত নাম্বার পেয়েছে তো সেই নাম্বারটা এবং আউট অফ মার্কস মানে কত মার্কের পরীক্ষা সেটা এখানে বসিয়ে দিতে হবে। বসানোর পর নিচে যে পার্সেন্টেজ রয়েছে টোটাল ক্যালকুলেশন করে যে পার্সেন্টেজ আসছে সেই পার্সেন্টেজ এখানে বসিয়ে দিতে হবে। তো পার্সেন্টেজ বসানোর পর এই ডিটেলসটা ফিল আপ হয়ে গেছে এবং নেক্সট যে পেজটি রয়েছে যেখানে প্রেজেন্ট কোর্স ডিটেলস, তো প্রেজেন্ট কোর্স ডিটেলসে এখানে হচ্ছে কোন কোর্সে সে এখন করছে, তো কোর্স এখানে ডিটেলস বসাতে হবে। যেমন ক্লাস 12-এ এখন সে পড়ে, তো সেক্ষেত্রে ক্লাস 12। তারপরে অ্যাডমিশন ডেট, ক্লাস 12-এর অ্যাডমিশন ডেট এখানে বসিয়ে দিতে হবে। এবং ক্লাস 12-এর অ্যাডমিশন ডেটটা অ্যাডমিশন যে স্লিপ রয়েছে বা অ্যাডমিশন রিসিপ্ট যেটা রয়েছে সেখান থেকে পেয়ে যাবেন। সেখান থেকে পাওয়ার পর এখানে হচ্ছে বসিয়ে দেওয়ার পর প্রেজেন্ট ইয়ার যে স্টাডি সেই স্টাডি এখানে রয়েছে ক্লাস 12, তো সেই ক্লাস 12 এখানে বসিয়ে দিতে হবে মানে সিলেক্ট করে নিতে হবে। তারপর ডিস্ট্রিক্ট এবং স্কুলের যে নাম সেই নেম অফ দ্য সাব ডিস্ট্রিক্ট এবং হচ্ছে নেম অফ দ্য প্রেজেন্ট ইনস্টিটিউট নেম যেগুলো সেগুলো চেঞ্জ করা যাবে যদি কেউ অন্য কোনো স্কুলে ভর্তি হয়ে থাকে, তো সেক্ষেত্রে সে চেঞ্জ করতে পারে। তারপর এখানে সাবমিট সেভ অ্যান্ড কন্টিনিউ ডিটেলসে ক্লিক করার পর সেভ করে দিতে হবে। সেভ করার পর এই ধরনের পেজে পৌঁছে যাবে, যেখান থেকে দেখা যাবে যে স্ক্যান কপি এখানে আপলোড করতে হচ্ছে, যেটা 400 কেবির মধ্যে 11-এর যে মার্কশিট সেই 11-এর মার্কশিট এখানে মানে লাস্ট কোর্সের যে মার্কশিট সেই মার্কশিটের বোর্ড সাইড হচ্ছে স্ক্যান করে এখানে আপলোড করে নিতে হবে ফার্স্ট যে অপশানটা রয়েছে। এবং সেকেন্ড যে অপশানটা রয়েছে যেখানে হচ্ছে অ্যাডমিশন স্লিপ, সেই অ্যাডমিশন স্লিপ এখান থেকে আপলোড করে নিতে হবে যে ভর্তির যে রসিদ সেটা। তারপর নিচে যে চেক বক্সটা রয়েছে যেখানে আই হেয়ার বাই ডিক্লারেড, তো সেখানে চেক বক্সে ক্লিক করার পর সেভ অ্যান্ড কন্টিনিউ অপশানে ক্লিক করতে হবে। সো সেভ অ্যান্ড কন্টিনিউ অপশানে ক্লিক করার পর নেক্সট একটি পেজে যাবে যেখানে হচ্ছে কনফার্ম করার জন্য পুরো ডিটেলসটা আরেকবার দেখা যাবে। তো যে ডিটেলসগুলো ফিল আপ করা হয়েছে সেই ডিটেলসগুলো আরেকবার দেখে নিতে হবে। সেখানের মধ্যে যদি কোনো জায়গাতে কিছু চেঞ্জ করা থাকে তাহলে আবারও এডিট অপশানে গিয়ে সেখানে চেঞ্জ করা যাবে। তো সেই সমস্ত ডিটেলসগুলো পুরোপুরিভাবে একবার ভেরিফাই করে নিতে হবে কোন ডিটেলসগুলো না, যেগুলো কোর্স ডিটেলস এবং আধার কার্ড ডিটেলস বা অ্যাকাউন্ট ডিটেলস এই ডিটেলসগুলো হচ্ছে ঠিকঠাক করে চেক করে নিতে হবে। চেক করার পর নিচে এখানে যে একদম নিচে মানে সমস্ত ডিটেলস চেক করার পর একদম নিচে যেখানে রয়েছে হচ্ছে ডকুমেন্টস আপলোড, যে ডকুমেন্টসগুলো করা হয়েছে সেই আপলোড ডকুমেন্টসগুলো দেখা যাবে। এখান থেকে আপলোড ডকুমেন্টসগুলো চেক করার পর সাবমিট অ্যাপ্লিকেশনের উপরে ক্লিক করতে হবে। তো সাবমিট অ্যাপ্লিকেশনের উপরে ক্লিক করলে এই ধরনের অপশান আসবে যেখানে কনফার্ম করার জন্য ইয়েস নো অপশান আসবে। এখানে ইয়েস অপশানে ক্লিক করতে হবে। ইয়েস অপশানে ক্লিক করলে অ্যাপ্লিকেশনটি সাবমিট হয়ে যাবে সাকসেসফুলভাবে। এবং এই অ্যাপ্লিকেশনটিকে প্রিন্ট আউট করার জন্য উপরে যে ডাউনলোড অ্যাপ্লিকেশন ডিটেলস রয়েছে সেখানে ক্লিক করলে অ্যাপ্লিকেশনটি ডাউনলোড হয়ে যাবে এবং সেখানে ক্লিক করে এখান থেকে অ্যাপ্লিকেশনটি প্রিন্ট আউট করা যাবে। তো অ্যাপ্লিকেশনটি প্রিন্ট আউট করার জন্য এই যে ডাউনলোড অ্যাপ্লিকেশনটি সেই ডাউনলোড অ্যাপ্লিকেশনটির উপরে হচ্ছে ক্লিক করার পর যে প্রিন্ট অপশানটি রয়েছে সেই প্রিন্ট অপশানের উপরে ক্লিক করে এখান থেকে প্রিন্ট করে নিতে পারা যাবে। তো
তো এই ছিল হচ্ছে স্বামী বিবেকানন্দ স্কলারশিপের অ্যাপ্লিকেশন করার যে পুরো প্রসেস, রেনুয়েল করার যে পুরো প্রসেস, সেই প্রসেস দেখানোর জন্য এই ভিডিওটি বানানো। ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক করে দিন, চ্যানেল নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এই ধরনের নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ।